রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন রাজা ছিলেন। রবার্ট ব্লুস এক সময় তাকে ইংল্যান্ডের রাজা তাকে পরাজিত করে, তার পুরো বাহিনীকে পরাজিত করে তাকে নিঃশেষ করে দিয়েছেন স্কটল্যান্ড থেকে। সে বনের মধ্যে চলে গেলেন, দুঃখে কাতর হয়ে গেলেন, খাবার নাই, বিশ্রাম নাই, মন খুব খারাপ। যেই সময় আমার এত বড় এক রাজত্ব ছিল, আজকে আমাকে ওখান থেকে বের করে দেয়া হয়েছে। এখন কিভাবে আমি কি করতে পারি? সে পরে চিন্তা করলো, আত্মহত্যাই আমার জীবনের একমাত্র পথ। পুরো শরীরের মধ্যে তার যুদ্ধের পোশাক, চারদিকে রক্ত ঝরে। রবার্ট ব্লুস স্কটল্যান্ডের এক সময়ের রাজা চিন্তা করলেন, আমি আর বেঁচে থেকে কোনো লাভ নাই। পরে সেই হঠাৎ করে দেখলেন তিনি একটা পাহাড়ের গুহার মধ্যে বসে আছেন, মন খুব খারাপ। তখন তিনি দেখলেন পাহাড়ের দেয়ালের মধ্যে একটা মাকড়সা বাসা বাঁধছে, ছোট্ট একটা মাকড়সা। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার পর্যন্ত সে বারবার বাসা বাঁধছে, আর সে ব্যর্থ হয়ে নিচে পড়ে যায়। রবার্ট ব্লুস খুব মনোযোগ দিয়ে দেখলেন, আর তিনি হাসতেছেন। এমন সময় তার ঘুম চলে আসলো। ঘুম থেকে জেগেই তিনি দেখেন মাকড়সা খুব সুন্দরভাবে একটা বাসা বাঁধলো এবং বাসার মাঝখানে ওই মাকড়সাটা বসে রয়েছে। তখন রবার্ট ব্লুস বললেন, যে মাকড়সা এতবার চেষ্টা করার পরে এত সুন্দর একটা বাসা বানালো, আর আমি একজন মানুষ হয়ে আমি কেন চেষ্টা করব না? রবার্ট ব্লুস দাঁড়িয়ে গেলেন, আহত শরীর নিয়ে চলে গেলেন গ্রামে, প্রান্তরে, সব জায়গায়। তিনি গ্রামে গিয়ে গিয়ে সৈন্য জোগাড় করলেন। সৈন্য জোগাড় করে আবার মনোবল নিয়ে তিনি চলে গেলেন সেই ইংল্যান্ডের তার যে দখলকৃত জায়গা, ওখানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে তার সেই স্কটল্যান্ডা মুক্ত করে আবার সেখানে সে প্রধানমন্ত্রী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, জীবনে সফল আমরা সফল হব তখন, অর্থাৎ আমার চেষ্টা যেখানে শেষ হবে। কিন্তু আমরা আজকে চেষ্টা শুরু করে শেষ করে দেয়। জীবনের হতাশা, কিছুই করতে পারবো না, মানে এই হতাশা আমাদের জেকে বসে। আমি মনে হয় শেষ হয়ে গেলাম, আমি জীবনে কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না। এগুলা করা যাবে না। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে অনেক করুণ কাহিনী আছে। এই যে আমরা কেএফসি দেখি, কেএফসি আজকে সারা পৃথিবী জুড়ে কেএফসি, ওই মানুষের পিছনেও জীবনে অনেক বড় একটা ইতিহাস আছে। জীবনে ব্যর্থ হতে 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 শেষ বয়সে গিয়ে কেএফসি তিনি সেখানে মুরগি দিয়ে একটা ফ্রাই বানালেন। ওই ফ্রাই দেখতে এমনভাবে চলা শুরু হলো, সারা বিশ্বের মধ্যে তখন শত শত কেএফসির দোকান বসে গেল। তখন তিনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেন। অর্থাৎ দুনিয়াতে যত মানুষ সফল হয়েছে তাদের পিছনে একটা করুণ ইতিহাস আছে। এই জন্য আমরাও যখন কোনো কাজ করতে যাই ব্যর্থ হয়ে যাই, যখন কোনো চাকরি পরীক্ষা দিতে যাই ব্যর্থ হয়ে যায়, একবার, দুইবার, তিনবার হাল ছেড়ে দেই। যখন আমরা কোনো কাজ করতে যাই ব্যর্থ হয়ে যায়, দোকানদারি করি ব্যর্থ হয়ে যায়, ব্যবসা করি ব্যর্থ হয়ে যায়, মনে করি এটাই জীবনের শেষ। এটাই জীবনের শেষ নয়। সফলতা একদিনে আসে না, সফলতা আসতে অনেক দেরি। সফল হতে হলে জীবনে অনেক অপেক্ষা করতে হবে। তবে আসল সফল কারা?